প্রবাসী ভাই বোনদের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, আমরা মনে করি যে প্রবাসী যারা যাচ্ছেন বাংলাদেশিরা, তারা বাংলাদেশের নাগরিক। ফলে বাংলাদেশে থাকা নাগরিকদের অধিকার এবং মর্যাদার জন্য যেমন আমরা কথা বলি, বিদেশে থাকা সেই ভাই বোনদেরও আমরা তাদের অধিকারের জন্য কথা বলি। বাংলাদেশের অর্থনীতিতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। গার্মেন্টস শ্রমিকের পরে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই কিন্তু রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে, একেবারে ভাঙা ধসে পড়া ব্যবস্থা থেকে আমরা অর্থনীতিকে আবার কিছুটা সচল করতে পেরেছি। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ, সেটা অবাধ ছিল এবং এটা আরও বেশি বেড়েছে। ফলে গণ অভ্যুত্থানের সময় যেমন, গণ অভ্যুত্থানের পরেও কিন্তু দেশ পুনর্গঠনে তারা কাজ করে যাচ্ছে। এবং আমরা যে সকল শ্রমিক ভাইরা বিদেশে যাচ্ছে তাদেরকে যদি আরও স্কিল ট্রেনিং আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু তারা সেখানে যে আরও ভালো কাজ পেত। দ্বিতীয়ত, তারা বিভিন্ন দেশে গিয়ে তাদের মানবাধিকার নিশ্চিত হয় না সেই দেশে, আমরা বিভিন্ন সময় সেটা শুনতে পাই, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না। ইভেন বাংলাদেশের হাই কমিশন যারা থাকে তারাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং এনসিপি সবসময় আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের পাশে থাকবেন, এবং একদিকে শ্রমিক, অন্যদিকে যারা পেশাজীবী এবং ছাত্র রয়েছেন তাদেরকেও আমরা দেশ গঠনের কাজে যুক্ত করতে চাই। তাদের যে বুদ্ধিভিত্তিক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা দেশকে ভালোবাসেন, দেশে বিনিয়োগ আনতে চান, আমরা পুরো আমাদের দেশ গঠন প্রক্রিয়া তাদেরকে যুক্ত করতে চাই। এটা আমাদের এনসিপির 24 দফার অন্যতম দফা এবং আমাদের অন্যতম লক্ষ্য। এবং এই নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার প্রদান করতে পারবে রাজনৈতিকভাবে। এটা দেশের সিদ্ধান্ত গ্রহণে একটা বড় একটা অংশগ্রহণ তারা করতে পারবেন। আমরা এনসিপি থেকে এই দাবি প্রথম থেকেই তুলেছি। আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে এই যে ভোটাধিকার প্রদান, এটা একটা বড় মাইলফলক হবে। যারা প্রবাসে রয়েছেন আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশন সহ যে ধরনের কার্যক্রম রয়েছে সেটা আপনারা দ্রুত সম্পাদন করুন। আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য এই যে সামনে নির্বাচনটি হতে যাবে, সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন, আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানাবেন, কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক। তৃতীয়ত, জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির, যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই। আমরা সবসময় বলেছি গণ অভ্যুত্থান জনগণের, সাধারণ ছাত্র এবং জনগণরা মিলে এই গণ অভ্যুত্থান সফল করেছিল, এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, তারা রাজপথে ছিলেন। গণ অভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে, এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 24টা পরিবার, 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। আপনাদেরকে এরকম বলে কি না, যে এনসিপি গণ অভ্যুত্থান করছে, এটা এনসিপির দায়িত্ব, আপনারা তাদের কাছে যান। যে কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায়, কোনো একটা হাসপাতালে যায়, সাহায্য সহযোগিতার জন্য যায়, বা অন্য কোনো দলের কাছে যায়, তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি, কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণ অভ্যুত্থান সবার, আমরা সবাই ছিলাম। ফলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই দায়িত্ব নিব, এবং ফসলও সবাই আপনারা নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তায় আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি যে সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, এবং
আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই। তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের, আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি। এবং এবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনূস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করে ভোট প্রদান করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে। আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন, আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন। আমাদের কাছে মনে হয় না যে পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ ন্যায়ের পক্ষে থাকা উচিত না। ফলে আমরা সবাই কিন্তু হ্যাঁর পক্ষে হওয়ার কথা, কিন্তু তারপরেও আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক শক্তি পুরনো কাঠামোটাকেই বজায় রাখতে চায়। ফলে তারা সম্ভাবনা আছে তারা ন্যায়ের পক্ষেও ক্যাম্পেইন করতে পারে। সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন। দ্বিতীয়ত, এবারের নির্বাচনে আমাদের প্রশ্ন কি? এবারের নির্বাচনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করতে চাই। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, অর্থাৎ আমাদের অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাকে আমাদের সুরাহা করতে হবে। আমাদের তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা, শহরে মধ্যবিত্তদের জীবন জীবিকা, এই প্রশ্নগুলো সমাজে অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাই প্রধান হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, গণতন্ত্র এবং সুশাসনের প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করব, অটুট রাখবো, সেই প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের সাংস্কৃতিক বহুত্ব আমরা কিভাবে রক্ষা করব সেটা, এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যেই রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে। দেশকে আবার বিভাজিত করে ফেলা হচ্ছে। আমরা বলবো যে এই বিভাজনের ঊর্ধ্বে গিয়েই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদার হিসেবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সমর্থন জানিয়েছেন, নির্বাচনে সেভাবে থাকবেন ইনশাল্লাহ। এনসিপি তার যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের প্রতি তার কমিটমেন্ট, শহীদদের প্রতি তার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করে এগিয়ে যাবে। রাজনীতির প্রশ্নে আমরা কোনো আপোষ করব না।